আমার করা ভিডিওগুলি দেখার দর্শক বন্ধুগণ, আমি আপনাদের মতো গুরুজনদিগকে আমার মহাপদ্মা সমাকটি প্রণাম এবং ছোটদিগকে বা আমার করে থাকা ছোটদের জন্য নানা রকমের ভিডিও দেখার ছোট ছোট দর্শক দর্শক ছাত্রছাত্রীদেরকে আমার অশেষ স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি আজের এই ভিডিওটি বা আজ আমি এই বোর্ডটিকে সাক্ষী রেখে আজ আরেকটি আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করব বা ছোট ছোট ছেলেদের বা ছেলে মেয়েদের শোনার জন্য আমি এই ভিডিওটি তৈরি করব। কিন্তু এই যে এই দিকের বোর্ডের মধ্যে এদিকে লেখাগুলো এগুলো আমি মানে 1 জানুয়ারি বা জানুয়ারি মাসের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার বলে আমি একটি ভিডিও করেছিলাম, সেটি কিন্তু নয়। আজের ভিডিওর বিষয়বস্তু হবে এই কি আমারই লেখা এই কবিতা মল্লিক বই থেকে, অর্থাৎ এই কবিতা মল্লিক বইটি আমি লিখেছিলাম 2023 সালের আগস্ট মাসে। এটি আমারই ছবি, আমারই জন্ম তারিখ ছবি আছে এবং আমারই লেখা। যা এইটি এই কবিতা মল্লিক তুমি ঠাকুর তুমি ভগবান, এর মধ্যে আমি শেষের কবিতাটি মানে অনুকূলচন্দ্র, আমাদের গুরুদেব অনুকূলচন্দ্রের সম্বন্ধে আমি একটি কবিতা আজ আমি পড়ে আপনাদের জন্য ভিডিও করে ছেড়ে দেব। লেখক নিমাইচন্দ্র প্রামাণিক, অর্থাৎ আমি লেখক নিমাইচন্দ্র প্রামাণিক। আমি আমার গুরুদেবকে শ্রদ্ধাঞ্জলি দান করার জন্যই আমি মিনতি করে ওনার নিকট এই কবিতাটি আমি ওনাকে শোনানোর জন্য বা সবাইকে শোনানোর জন্য আমি এই কবিতাটি একটি ভিডিওর মধ্যে ছেড়ে দেব। তাছাড়াও আমি এই কবিতা মল্লিক বইটি লিখেছিলাম, যেটা ফটো আছে। এই কবিতা মল্লিক বইটি আমি লিখেছিলাম যখন আমাদের সারা মানে দেশ বিদেশে বা সারা পৃথিবীর মধ্যে ওই করোনা ভাইরাসের উপদ্রবে আমরা মানে হস্তব্যস্ত হয়ে গেছিলাম। মানে বিশেষ করে আমাদের জীবেদের মধ্যে মানুষজনেরা, কেননা মানুষজনের উপরেই সেই করোনা ভাইরাস আক্রমণ করে চলেছিল। আর সেই অবস্থায় আমি ওই করোনা ভাইরাসকে কিভাবে সান্ত্বনা করা যায়, কিভাবে তাকে রোখা যায়, আর এইভাবে মানে আমি তার জন্য আমি মন্ত্রস্তুতি বা নানা রকমের কবিতা লিখে আমি এই বইটির মধ্যে ভরে দিয়েছিলাম। এটি করোনা বিষয়ে এই কবিতা, আমার এই লেখা কবিতা মল্লিক বইটির মধ্যে করোনা বিষয়ে সবচেয়ে বেশি মানে কবিতা রয়েছে। তাছাড়াও আমি যে করোনা বিষয়ে কত রকমের কথা বলে লিখেছি, শুধু কবিতাই নয় বা ছড়াই নয়, অনেক রকমের লেখা, অনেক রকমের রচনা ব্যাখ্যা করেছি। সেগুলো আপনারা এই কবিতা মল্লিক বই থেকে বা আরও আমার লেখা অন্যান্য বই থেকে আপনারা পড়লে জানতে পারবেন। তবে আমি বর্তমানের বেশি কথা না বলে এই যে এই সিলেটের মতো যে বোর্ডটি আছে, এই বোর্ডটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এদিকে নয়, এই বোর্ডটির বিষয়বস্তু আজের ভিডিওর মধ্যে বিষয়বস্তু হবে এই বোর্ডের মধ্যে যা লেখা আছে। বলছে এই কবিতাটির নাম হলো তুমি ঠাকুর তুমি ভগবান। তুমি ঠাকুর তুমি ভগবান, তুমি হবে জীব জগতের প্রাণের প্রাণ। তাই তো আমাদের সকল পরিবারের ছোট্ট বড় সবাই নিয়ে থাকি তোমার নাম। তোমার নামে কি যে মধুভরা, যারা শুনে তারাই পলাতে হয় দিশেহারা। তুমি হবে এই যুগে দৃশ্যমান ঠাকুর, তাই বলি আমরা সব শিষ্য বারে বারে। তোমায় যারা না দেখেছে তাদের নজরে তারা যে কত কষ্টে রয়েছে তা তুমি জানবে। তাই তো আমরা ডাকি তোমায় বারে বারে। তুমি কি আসবে ঠাকুর আমাদের ভাঙা দুয়ারে? তবু আমাদের আশায় ভরা মনোমন্দিরের দ্বার তুমি আসবে বলে রেখেছি খুলি দিন ও রাত। তোমার জন্য পূজার নামে বসেছি মোরা পূজারি সেজে, তোমার নামে দেব ভেবে সারা দুনিয়ার লাগি 2 কর ভরা অন্ন মিষ্টি। তাতে তুমি খুশি হয়ে ভোজন করাবে আমাদের যত পরিবারে। তুমি যদিও চাও না তোমার লাগি পূজা, চাও শুধু আমাদের জন্য শুভ কামনা। তবু যে মোদের মন নাই ভরে, মানে তুমি এসো হে ঠাকুর আমাদের এই মনমন্দিরে, তোমার চরণে পুজিব আমরা মন প্রাণ।
ও শ্রদ্ধা ভক্তি দিয়ে। তুমি ঠাকুর, তুমি ভগবান, তুমি হলে সকল জীবের কর্তা। তাই তো সকল শিষ্যই মোরা তোমাদের চরণে ঠেকাই মাথা। তুমি হলে এই যুগে সর্বজীবের অনুকূল, তাই তো তোমায় না দেখলে আমরা সবাই হয়ে যাই বেকুল। তুমি এসো হে প্রাণের ঠাকুর, পবিত্র করো মোদের মনমন্দির। তোমায় ডাকে সারা ভারত, তোমায় ডাকে সারা বিশ্ব, তোমায় ডাকে সারা সংসার, তোমায় ডাকে যা সারা জাতি। তুমি না করেছ কোনো জাতির ভেদাভেদ, তুমি তাই তো কারো মনে নেই কোনো খেদ। যুগে যুগে সারা বিশ্বে এলে তুমি হয়ে ভগবানের অবতার। আগের যুগেও রেখে গেছো তুমি অসংখ্য মানুষের উপর ধর্মের বিশ্বাস। আমরা এখনো পর্যন্ত জানি না গুরু কোন যুগ থেকে হয়েছে ঠাকুর এই মায়ার সংসারে তোমার পবিত্র বাণী ছড়ানো শুরু। আমরা এখনো পর্যন্ত সঠিক জানি না গুরু কোথা থেকে তোমার মন্ত্র যাপন শুরু। তবুও তুমি দিয়েছ মোদের কানে কানে ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক শ্রী শ্রী রাধা স্বামী দলে শ্রীচরণে প্রণাম জানাই বারে বারে। এই মন্ত্রের মধ্যে রয়েছে যে কত বল তা কে না জানে অবিরল। তবুও তোমার উপর করে অভিমান, বুকে ধরে তোমার মূর্তি রাখি দিনমান। এবার নিজের জন্য প্রার্থনা, ওই ঠাকুরের নিকট অনুকূল চন্দ্রের নিকট নিজের জন্য প্রার্থনা উনাকে জানিয়ে। জানি না প্রভু কে তোমায় ডাকে কি বলি, ঘরের গণ্ডির মধ্যে বসে থাকি আমি, দেশ বিদেশে ঘরিবারে মোর নাই আর শক্তি। তবু মোর কানে আসে ভাসি পড়শি রাজ্য তোমায় ডাকে দিবানিশি। এসো এ ঠাকুর, এসো এ মোর প্রাণের ঠাকুর, বসাবো তোমায় আমি মোর ভাঙ্গা কুড়ে ঘরে। নাই মোর পাকা ঘর আর নাই মোর মনোলোভা খাবার, তবু তোমায় ডাকলেই ভরে ওঠে আমাদের মন ও প্রাণ। এবার অধিকাংশ কথাগুলোই উড়িয়া মিক্স। এবার তবে মোর কথা শুনো টিকে, জয় করি তোমায় বারে বারে। মনে কি রয়েছে ঠাকুর তোমার অন্তরে, যেদিন মুই আসিଥିଲି তোমার দীক্ষা লইবার তরে, সেদিন রাত্রিরে মোর নিজের ঘরে বললে তুমি মোর স্বপনে এসে, ওরে মোর অধম শিষ্য অবশেষে তুমি আসলে মোর চরণ ছিবার তরে। তুমিও তো দিনে তুমি তো দিনে কহিছিলে মতে কে ঠাকুর, তারে তো মুই দেখিবারে নাহি কেবে। তবে আজিবার ভাবিব না, দেখিবারে নাহি কেবে। তাই মুই আসিলি আজি তোমার পাখারে থরে, কাইকি পারিলে তুমিও পারিবে তোমার ইষ্ট দেবতার নাম তিন ভুবনে ছড়িয়ে দেবার তরে। মোর এই জগতে কিছু নাই অজানা, তোমার হৃদয় যত বড় সেতে আবার তোমার হৃদয় যেতে কঠোর সেতে আবার কমলতায় ভরা। যারা তাদের গুরুকে রাগে যেতে তার শতগুণ গুরুকে ভালোবাসে সেতে। তবে আজির আর কহিব না, ভাবিব না কেবে যে ঠাকুর নাই এই বিশ্ব জগতে। মনে যে ডাকিব ভক্তি ভরে তারই দুঃখ দূর করিবারে আমার আশা এই ধরা ধামে। প্রভু তখন আমি কি বলছি বা শিষ্য কি বলছে, প্রভু মনে ক্ষমা করে দিও তুমি, অজানারে তোমার কেতে কিছু দিয়েছি কই, মোর দেহে আর বল শক্তি এমন কিছু নাই, কেবল আছে শুধু ঠাটটুকু পড়ি। তবুও মোর মনে কেবল ভাবনা, অনেক কিছু লিখিবার বাসনা। তাই তুমি ঠাকুর মনে বলে দাও, মুই কোন পথ রাখিবি ধরি আর কোন পথ দেবী ছাড়ি। মোর মন পাখিরে মুই আর কেতে দিয়ে রাখিবি খাঁচার ভিতর ভরি। দেওয়া পিঞ্জিরা যাইছে মোর ভাঙি, মন পাখি আর মোর হৃদয় পিঞ্জিরারে থাকিবার পাই নাহি চাহে। তার মন সদাবেলায় উড়ু উড়ু করে, আকাশ পানে রয়েছে চাই, যাবে সে কেবে খাঁচা ছাড়ি উড়ি। তা মোর নাহি এত কিছু জানা, সেদিন তুমি হেবে মোর সাহারা, সে কথাটি মোরা সকলেই জানি। তাই তোমরা কেবে বি তোমার চরণ ছাড়িবি নাহি। এবার আমি কিছু বলবো। ওম শ্রী শ্রী অনুকূল গুরু দেবতায় নমো নমঃ।
ঠাকুর তুমি সারা জগতের, তাই সবার কথা জানো, কে তোমায় রাখবে একা ধরি, কার হৃদয় আছে এত বড়, তা তুমি জানো তো। তোমার প্রিয় গুরু, তোমার প্রিয় ভক্তদের বলো। তখন ঠাকুর কি বলছেন, আমি আছি দৃশ্যে অদৃশ্যে দিবারাত্র তোমাদের এই হৃদয়ে। আমি কিছু বলতে চাই, তখন আমি বা শিষ্য কিছু বলতে চাই। আমার দাদু দিদার গুরু, আমার বাবা ও মায়ের গুরু, আমার ছেলে মেয়েদের গুরু, আমার নাতি নাতনিদের গুরু, অর্থাৎ বড়দের গুরু, ছোটদের গুরু, আমাদের কুলগুরু জয়গুরু শ্রী শ্রী রাধাস্বামী দয়ালের শ্রীচরণে মা পদ্মকটি প্রণাম জানিয়ে ভক্তদের উপর উনার যে স্নেহ ও ভালোবাসার বর্ষা ঝরানোর কাহিনী এবং সারা বিশ্বময় ভক্তির বীজ বপনের যে কৃতিত্ব, তাই উনার চরণ সেবার জন্য ভক্তগণ যে কত উৎসুক, আর সেই মহিমাকে জড়িয়ে বা লক্ষ্য করে আমি আমাদের পরম গুরুর জন্য সামান্য একটি ভক্তিমূলক কবিতা দ্বারা ইষ্টভৃতি প্রদান করলাম বা শ্রদ্ধাঞ্জলি জানালাম। এই যে এখানে লেখা আছে শ্রদ্ধাঞ্জলি, ওইটি আমার এই পড়াটির মূল নাম। যার দ্বারা উনার শিষ্যগণের পঠন পাঠনে নিজেদের হৃদয় মন্দিরে মর্মে মর্মে ব্রহ্ম দেবতার কথা গাঁথা হয়ে থেকে যাবে। তবে এই ভক্তিমূলক কবিতাটি লিখতে লিখতে উড়িষ্যার উৎকল জননীর কথা আমার মনে পড়ে গেল। কেননা আমি দীর্ঘ 30-32 বছর পর্যন্ত সেখানে আমার পুরো যৌবনকাল কাটিয়েছিলাম এবং ওখানে আমি উনার চরণ পাবার আশা নিয়ে উনার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। কিন্তু আমার জীবনে ওই দিনগুলো কেটে যাওয়ার পর আমি আবারও যখন আমার বাংলা মায়ের কোলে ফিরে এলাম, তার কয়েক বছর পর আমি যখন উনার প্রার্থনা স্তুতি লিখার আদেশ পেলাম, তখন আমি আমার জন্মভূমি মায়ের ভাষা ও ছেলেদের মানুষ করার জন্য উৎকল জননীর যে নিমক খেয়েছি, তাই ওনার সামান্য ঋণ পরিশোধ করার জন্য বাংলা ও উড়িয়া ভাষার সংমিশ্রণে একটি ভক্তিমূলক কবিতা লিখে আমি ওনার কৃতিত্বের মহিমা সারা দেশবাসীর নিকট প্রকাশ করার জন্য ইচ্ছা করলাম। তাই আপনাদের নিকট আমার বিনীত নিবেদন যে যিনারা পত্রিকার মাধ্যমে ওনার মন্ত্রস্তুতি গাওয়ার জন্য ভক্তিমূলক কবিতা নির্বাচন করবেন, ওনাদের যদি আমার লেখা এই কবিতাটি ভালো লাগে বা এই ভিডিওর মধ্যে রাখা কবিতাটি যদি ভালো লাগে, তাহলে এই ভক্তিমূলক কবিতাটি নির্বাচন করে লোক সমাজে প্রকাশ করতে পারেন। কেননা এই ভক্তিমূলক কবিতাটির মাধ্যমে দুই রাজ্যের ভক্তদের ওনার উপর শ্রদ্ধা ও ভক্তি মিশানো রয়েছে। আর আমিও তাই এই কবিতাটিকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কতগুলি উড়িয়া শব্দের অর্থ আমাদের বাংলা ভাষায় লিখে অনুবাদ করে দিলাম। তবু আমি জেনে বুঝেও দুই ভাষার সংমিশ্রণে লিখতে বাধ্য হলাম, কারণ ওনার খ্যাতি আমাদের ভারতবর্ষের মধ্যে সব রাজ্যগুলিতে সমান রয়েছে বলে। তাছাড়া বিদেশে গেলেও ওনার খ্যাতির কথা কোনো অংশে কম পাওয়া যাবে না। অপরপক্ষে আমাদের পড়োশী রাজ্যের উড়িয়া ভাষা যে কত মধুর, সে কথাও অজানাদের জেনে রাখা ভালো। এবং মহাপ্রভু জগন্নাথ যে উড়িষ্যাবাসীকে কত ভালোবাসেন, সে কথাও আপনারা আমার লেখা কোনো না কোনো বইয়ের মধ্যে জানতে পারবেন। তবে আপাতত আমার এই কবিতাটির মূল রস চেখে দেখার জন্য কতগুলি ওড়িয়া শব্দের অর্থ জেনে রাখুন। যেমন দিনমান মানে সারাদিন, বলি মানে বলছি, গণ্ডির মধ্যে মানে চার দেওয়ালের মধ্যে বা ভিতরে, মুই মানে আমি, ঘুরিবারে মানে পরিক্রম করিবারে, পরিক্রম করার জন্য আমাকে নাই শক্তি মানে ক্ষমতা, মোট মানে আমার, ভাসি মানে ভেসে, পড়োশী রাজ্য মানে পাশের রাজ্য, দিবানিশি দিন রাত মোদের আমাদের প্রাণের জীবনের বসাবো স্থাপন করব। কুড়ে ঘর মাটির ঘর বা খড় এবং খড় বা হোগলা পাতা দ্বারা ছাউনি এমন ছোট্ট ঘর, মনোলোভা মনে লোভ হয় এমন সম্পদ, উদর পেট টিকে মানে সামান্য, জোড়হাত করে প্রণাম করা। এটি হলো উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলার ভাষা। তোমাকে আসলে এসেছিলাম লইবার তরে নেওয়ার জন্য, নিদের ঘরে ঘুমের ঘরে আসি, এসে মতে আমাকে স্বপ্নে কহিলে বললে,
তবে জন্য নিমিত্ত দিনে কোনো একদিন কইছিলে বলেছিলে মুই আমি দেখিবারে নাই দেখিনি দেখতে পাইনি আসলি আসলাম বা আসিলাম পাখারে মানে নিকটে থরে একবারের জন্য কাইকি কেন চারিয়ারে চতুর্দিক বা চারপাশে যেতে যত সেতে তত কঠোর নির্দয় কমলতায় ভরা সদ্গুণে ভরা যার মন বা নরম স্বভাব প্রকৃতির মানুষ আজিরও মানে আজ থেকে বিশ্ব সমাজে মানে সারা দুনিয়ার সামনে মরে মানে আমাকে প্রভু মানে মালিক ঠাকুর মণিপ গুরুদেব প্রভৃতি। তাহলে আমি এর মধ্যে যতগুলো উদার শব্দ আছে সেগুলো আমি বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম। আপনারা মানে এই যে উদার এবং বাংলা মিশ্রণে আমি কবিতাটি লিখেছি, আপনারা পড়ে দেখতে পারেন, কেননা উড়িষ্যা ভাষা আমাদের বাংলা ভাষার মতোই মধুর। তাহলে পছন্দ যদি এই কবিতাটি হয় বা এরকম যদি কবিতা আপনাদের পছন্দ হয় বা এই ধরনের আমার লেখা অনেক বই আপনারা পড়তে পাবেন। তাহলে আমি ভিডিওটি এর চেয়ে আর বেশি বড় করতে চাই না, কেননা ছোট ছোট ভিডিও আপনাদের শোনা বা দেখার করছে মানে ভালো, বেশি বড় করলে কারো হাতে আজকাল সময় থাকে না বা নেই, সেই জন্য আমি এইখানেই আপনাদেরকে আমার মহাকর্মঘটি প্রণাম গুরুজনদের এবং ছোটদের আমার আবারও স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি ভিডিওটি শেষ করার আগে বলতে চাইবো যে আপনাদের ছেলেমেয়েদেরকে বা ছোট ছোট ছেলেমেয়েদেরকে এই ঠান্ডার দিনে আপনারা সতর্কে রাখুন এবং আপনারাও সুস্থ থাকুন ও ভালো থাকুন এবং আনন্দ ও ফুর্তিতে আপনারা বিনোদনের মধ্যে আপনারা আপনাদের সংসারকে নিয়ে দিন কাটিয়ে থাকুন। এখানেই আমি ভিডিওটি শেষ করলাম, কিন্তু এরপরই আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো।